বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কিতাবের শুরুতে দুই ধরনের মুকাদ্দমা নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে মুকাদ্দমাতুল আলম, আর একটা হচ্ছে মুকাদ্দমাতুল কিতাব। মুকাদ্দমাতুল আলমের সম্পর্ক হয় ওই কিতাবের ফনের সাথে। কিতাবটা যেই ফনের, ওই ফনের ভূমিকা নিয়ে আলোচনা করলে সেটাকে বলে মুকাদ্দমাতুল আলম। যেমন আমাদের কিতাব হচ্ছে সুনান আবি দাউদ, এই কিতাব হাদিসের কিতাব। এর ফন হচ্ছে ইলমুল হাদিস। তো ইলমুল হাদিস নিয়ে যত আলোচনা আছে, তার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মওযু, গরজ, ওই সমস্ত বিষয়ে আলোচনা করলে তাকে বলা হয় মুকাদ্দমাতুল আলম। যেহেতু দাওরাতুল হাদিসের সবগুলা কিতাব ইলমুল হাদিসের উপর, সেই জন্য মুকাদ্দমাতুল আলম শুধুমাত্র একজনের অধীনে দেওয়া হয়েছে, যিনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে উনি আলোচনা করবেন। দ্বিতীয় নম্বর মুকাদ্দমা মুকাদ্দমাতুল কিতাব। মুকাদ্দমাতুল কিতাবের আলোচনা যেহেতু প্রত্যেকটা কিতাবের ভিন্ন ভিন্ন হয়, সেই জন্য আমরা সুনান আবি দাউদের মুকাদ্দমাতুল কিতাব নিয়ে আলোচনা করব। মুকাদ্দমাতুল কিতাবের মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নিফ, অর্থাৎ লেখকের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। দুই নম্বর মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নাফ, অর্থাৎ কিতাব সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নিফ তথা লেখক, ওনার সম্পর্কীয় বিষয় তথা ওনার জীবনী, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কুনিয়ত ছিল আল ইমামুল হাফিজুল হুজ্জাহ। ওনার ইমামুল হাফিজুল হুজ্জাহ আবু দাউদ। ওনার নাম সুলাইমান, পিতার নাম আল আশআস। ওনাকে একসাথে সুলাইমান ইবনুল আশআস বলা হয়। ওনার সিলসিলা নসব ছিল সুলাইমান ইবনুল আশআস ইবনে ইসহাক ইবনে বাশির ইবনে শাদ্দাদ ইবনে আমর ইবনে ইমরান আল আজদি আস-সিজিস্তানি। আজদি হচ্ছে ওনার কবিলা গোত্র, সেই দিকে নিসবত করে ওনাকে আজদি বলা হয়। আর সিজিস্তান হচ্ছে ওনার জন্মস্থান, বাসস্থান, জায়গার নাম, সেই দিকে লক্ষ্য করে ওনাকে সিজিস্তানি বলা হয়। ইমাম আবু দাউদ উনি 202 হিজরিতে জন্মগ্রহণ করেন। উনি যে সমস্ত উস্তাদদের কাছ থেকে ইলম অর্জন করছেন, তন্মধ্যে ওনার শ্রেষ্ঠ একজন উস্তাদ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদের মধ্যে আরো কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হচ্ছে। ইয়াহইয়া ইবনে মাঈন, কুতাইবা ইবনে সাঈদ, উসমান ইবনে আবি শাইবা, আব্দুল্লাহ ইবনে মাসলামা, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, এরকম আরো অনেক নাম এখানে উল্লেখ করে বলা হয়েছে যে ওয়া গায়রু হাউলা মিন আইম্মাতিল হাদিস মিম্মান লা ইউহসা। ওনার এই পরিমাণ ইলমুল হাদিসের উস্তাদ আছে যে সমস্ত উস্তাদদের গণনা করা কঠিন, গণনাও করা যায় না। সবথেকে বোঝার সহজ উপায় হচ্ছে এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জায়গায় হাদ্দাসানার পরে যিনার নাম থাকবে উনি হচ্ছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। হাদ্দাসানা, আখবারানা, হাদ্দাসানি, আখবারানি, এই সমস্ত শব্দের পরে যিনার নাম থাকবেন উনি হবেন ওনার উস্তাদ। কেন? উনি বলেন হাদ্দাসানা, আমাদেরকে বয়ান করছে
মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, যিনি ওনাকে বয়ান করছেন উনিই তো ওনার উস্তাদ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ ঘটনা আছে, যে সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বুজুর্গ ছিলেন। একদিন সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি উনি ইমাম আবু দাউদের কাছে আসছেন। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলা হইল, যিনি আপনার কাছে আসছেন উনি সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন। অতঃপর ইমাম আবু দাউদ উনি ওই বুজুর্গকে ওনার পাশে বসাইছেন, ওনাকে সাধুবাদ জানাইছেন, উনিও আনন্দিত হয়েছেন। অতঃপর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহিকে সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি বললেন, লি ইলাইকা হাজাতুন, আমার আপনার কাছে একটা প্রয়োজন আছে। ইমাম আবু দাউদ বললেন, মা হিয়া, কি প্রয়োজন? তখন সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি বললেন, প্রথমে বলেন আমি যে প্রয়োজনের কথা আপনাকে বলবো, কদ কাযাইতাহা মা আল ইমকান, আপনি যথাসম্ভব সেটা পূরণ করার চেষ্টা করবেন। আপনার যদি সম্ভব হয় সেটা পূরণ করবেন। যেমন আমরা কোনো একটা দাবি করার পূর্বে অনেক সময় এই ভূমিকাটা দেই, যদি এমন আশঙ্কা হয় আমার এই দাবিটা সে মানবে কিনা, তখন বলি পূর্বে এমন একটা ভূমিকা দিই, বলার চেষ্টা করি, আগে বলেন আমার কথা রাখবেন কিনা, যদি সম্ভব হয় রাখবেন কিনা। এই কথা শোনার পরে ইমাম আবু দাউদ উনিও বললেন যে কাযাইতুহা মা আল ইমকান, সম্ভব হইলে আমি কি করবো, তা পূরণ করব। তখন সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি উনি বললেন, আখরিজ ইলাইয়া লিসানাকাল্লাযী হাদাসতা বিহি আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উকাব্বিলাহু, আপনি আপনার জবান মুবারককে, আমার জিহ্বাকে আমার জন্য বের করে দেন, কেননা ওই জিহ্বা, যে জিহ্বা দ্বারা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বয়ান করেন, ওই জিহ্বা আপনি আমার জন্য বের করে দেন, আমি সেখানে একটা তোমা দেব। এই যে এই বুজুর্গের এই কথাটা, এটা কিসের প্রমাণ? রাসূলকে তো পাই নাই, রাসূলের কথা সমূহ যিনি যে জিহ্বা দ্বারা বর্ণনা দেন, এই জিহ্বার মধ্যে চুমু দিতে চান কেন? রাসূলকে ভালোবাসার কারণে। অতঃপর ইমাম আবু দাউদ উনি ওনার জিহ্বাকে বের করে দিলেন, আর ওই সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তুরি উনি সেখানে কি দিলেন, চুমা দিলেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর ব্যাপারে অনেক প্রশংসনীয় বাক্য অনেক বড় বড় ইমামগণ, অনেক মনীষীগণ বলছেন। একমাল নামক কিতাবে আবু বকর খিলাল উনি বলেন যে ইমাম আবু দাউদ উনি ওনার যুগের ইলমের দিক থেকে সবথেকে বেশি অগ্রসর ছিলেন। আর হাফেজ মুসা ইবনে হারুন মুহাদ্দিস উনি বলেন, খুলিকা আবু দাউদা ফিদ দুনিয়া লিল হাদিস ওয়া ফিল আখিরাতি লিল জান্নাহ। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছেন! কি পরিমাণ আত্মবিশ্বাস, অগাধ বিশ্বাস থাকলে পরে এমন কথা বলতে পারে যে ইমাম আবু দাউদকে দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে হাদিসের জন্য, আর আখিরাতে জান্নাতের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে বলেন, মা রাআইতু আফদালা মিনহু, তার থেকে উত্তম কোন মানুষ আমি দেখিনি। ঘুমাইতেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক আস-সাগানি উনি বলেন, লুইয়িনা লি আবি দাউদা আল হাদিসু কামা লুইয়িনা লি দাউদান নাবিয়্যা লি দাউদান নাবিয়্যি আলা নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল হাদিদ, যে একজন আবু দাউদ ছিলেন যিনি নবী, দাউদ আলাইহিস সালাম ছিলেন যিনি নবী। বলতেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা লোহাকে যেমন নরম বানিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর জন্য আল্লাহ তাআলা হাদিসকে এমন নরম তথা সহজ বানিয়েছে।
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে যিনারা ইলমে হাদিস শিক্ষা গ্রহণ করছেন, ওনাদের মধ্যে বড় বড় আমাদের সিয়াসিত্তার মুসান্নিফ সহ অনেক বড় বড় আলেম উলামা ওনার থেকে ইলমুল হাদিস শিক্ষা গ্রহণ করছেন। যেমন ইমাম তিরমিজি, ইমাম নাসাই। যে নাসাই দাওরা হাদিসের মধ্যে কুতুবে সিত্তার 3 নম্বর সিরিয়ালে আছে, সেই নাসাইও ইমাম আবু দাউদের কাছ থেকে রওয়ায়াত করছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে হাদিস বয়ান করছেন, তাহলে ওনারা ওনার ছাত্র। এরপরে ওনার ছেলে আবু বকর ইবনে আবি দাউদ, আবু আওয়ানা, আবু বিশ আদ-দাওলাবী, আলী ইবনুল হাসান, হাসান ইবনুল আব, ওনারা কি করছেন? ওনার কাছ থেকে হাদিস বয়ান করছেন। আরো অনেক তালামিজা ওনার আছেন, অসংখ্য তালামিজা ওনার কাছ থেকে হাদিস বয়ান করছেন। উনি একটা বিষয় নিয়ে ফখর করতেন, যেহেতু আহমদ ইবনে হাম্বল উনি ছিলেন ইমাম আবু দাউদের একজন বিশিষ্ট উস্তাদ, তো এমন একজন উস্তাদ হওয়া সত্ত্বেও ওনার কাছ থেকে একটা হাদিস বয়ান করছেন, হাদিসুল উতাইরা। এই হাদিসটা আহমদ ইবনে হাম্বল উনি ইমাম আবু দাউদের কাছ থেকে রওয়ায়াত করছেন। এই বিষয়টা নিয়ে ইমাম আবু দাউদ ফখর করতেন, গর্ব করতেন যে আমার উস্তাদও আমার কাছ থেকে হাদিস বয়ান করছে। তো ইমাম আবু দাউদ যেহেতু বাগদাদের বসবাসকারী ছিলেন, উনি বাগদাদ থেকে বসরাতে কিভাবে স্থানান্তর হইলেন? আবু বকর ইবনে জাবের, যিনি ইমাম আবু দাউদের খাদেম ছিলেন, উনি বলেন যে আমরা বাগদাদে অবস্থান করতেছিলাম, মাগরিবের নামাজ আমরা আদায় করছি, এমত অবস্থা আমাদের দরজায় নক করা হয়েছে। তখন দরজা খোলার পরে দেখেন উনি হচ্ছেন আবু আহমদ, যিনি বসরার আমির ছিলেন। তো আবু আহমদ, যিনি বসরার শাসক ছিলেন, আমির ছিলেন, উনি অনুমোদন চাইলেন যে ইমাম আবু দাউদের সাথে সাক্ষাৎ করার জন্য। ওনাকে অনুমোদন দেওয়া হইল, ভিতরে প্রবেশ করছেন। অতঃপর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে বসছেন। তখন ইমাম আবু দাউদ উনি প্রশ্ন করছেন, আপনি এই সময় আসার উদ্দেশ্য কি? আমরা বলি না যে এখন আসছেন কি উদ্দেশ্যে, কি কারণে? তখন উনি বলছেন 3টা কারণ। 1 নম্বর কারণ বলতেছে, আপনি বাগদাদ থেকে স্থানান্তর হয়ে আমাদের বসরাতে চলে আসেন, ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আনাজ কানাজ থেকে আপনার কাছে মানুষ ইলমুল হাদিস শেখার জন্য আসবে এবং আপনার কাছ থেকে ইলমুল হাদিস শিখবে, যাতে করে শিখতে পারে, সেজন্য চলে আসেন। তখন বললেন 2 নম্বর কি? 2 নম্বর বললেন যে আমার সন্তানেরা যাতে আপনার কাছ থেকে সুনানের কিতাব রওয়ায়াত করতে পারে, সে উদ্দেশ্যে আপনি বসরাতে আসেন। 3য় নম্বর হচ্ছে যাতে করে আমার সন্তানকে আপনি আলাদাভাবে আমার বাসায় গিয়ে এই সুনানের কিতাব রওয়ায়াত করতে পারেন, সেজন্য আপনি বসরাতে আসেন। ইমাম আবু দাউদ উনি প্রথম 2টা শর্ত তো মানলেন, 2টা উদ্দেশ্যকে উনি ওয়েলকাম জানাইছেন, সাধুবাদ জানাইছেন, কিন্তু 3য়টার বেলায় উনি আপত্তি করছেন। উনি বলছেন, আম্মা হাযিহি ফালা সাবিলা ইলাইহি, এই 3য়টার দিকে কোনো সুযোগ নেই। কেন? উনি বলেন, ফাইন্নান নাসা শরীফুহুম ওয়া ওয়াদিউহুম ফিল ইলমি সাওয়া, সম্মানিত এবং নিম্ন সর্বস্তরের লোক এলেম অর্জন করার ক্ষেত্রে সমান। অতএব অন্যান্য লোক দেশের আনাচে কানাচ থেকে যেমন তারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমার কাছে আসবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানেরাও আমার কাছে এসেই পড়বে। ফলে ওই বসরার আমির উনি সর্বশেষ ওনার সন্তানদেরকে ওনার কাছে পাঠাইতে বাধ্য হইলেন, কিন্তু উনি এতটুকু সম্মান করছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম হিসেবে তাদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা, পর্দার সাথে বসার ব্যবস্থা করছে। অতঃপর ইমাম আবু দাউদ উনি বসরার মধ্যেই জুমার দিনে, যে জুমার দিনে মৃত্যুবরণের জন্য অনেক মানুষের আশা থাকে,
আল্লাহ যেন শুক্রবার দিনে সেজদারত অবস্থায় যখন মালাকুল মাউত পাঠান এই দোয়া মানুষে করে। তো ইমাম আবু দাউদ উনিও শুক্রবার দিন 15 শাওয়াল, আজকে কত শাওয়াল? হ্যাঁ, 17 শাওয়াল, তাহলে এই 15 শাওয়াল, এরপর হচ্ছে 275 হিজরিতে উনি বসরাতে ইন্তেকাল করেন। অতঃপর বসরাতেই উনাকে দাফন করা হয়। সেই হিসাবে উনি সর্বমোট বয়স পাইছিলেন 73 বছর। এই হলো সংক্ষেপে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির জীবন।